আসসালামু আলাইকুম। আমার সকল প্রাণের প্রিয় দর্শক ভাই ও বোনেরা, আশা করি সবাই ভালো আছেন। তো আজকে আমি এসেছি আমার নতুন আরেকটি ভিডিও নিয়ে। আজ আমি রান্না করব মুরগির পা ভুনা। তো রেসিপিটা আসলে অনেক মজার, যদি একটু মজা করে রান্না করতে জানেন এবং সঠিকভাবে যদি সব মশলা এবং ভালো করে যদি রান্না করতে পারেন, তাহলে রেসিপিটা অনেক মজা লাগে। তো আমি আজকে আপনাদেরকে দেখাবো খুব দ্রুত এবং অল্প সময়ের ভিতরে এবং সুস্বাদু মুরগির পা ভুনা কীভাবে করে এই রেসিপিতে। তো দেরি না করে চলেন আমরা শুরু করা যাক। তো আশা করি ভিডিও আপনারা আমার সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে। Tu nunca pisca atenção. O único do fuzil começa a rajadão. Ai, toma, 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 ai, toma, rajadão. Olha o que quando fosse tu nunca prestou atenção. Ai, toma, 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 ai, toma, rajadão. Olha o que quando fosse tu nunca prestou atenção. সকাল সকাল উঠে দেরি না করে ফ্রিজ থেকে মুরগির পাগুলো বের করে পানিতে ভিজিয়ে রাখলাম। ভিজানোর পরে একটি পাত্রে মুরগির পাগুলো রাখলাম, আরেকটি পাত্রে আমি আদা, রসুন, পেঁয়াজ, মরিচ এবং অন্যান্য যেসব মশলা আমার প্রয়োজন নিলাম। এখন আলু, রসুন, পেঁয়াজ, মরিচ এগুলা আমি কেটে রান্নার জন্য বানাবো। কাটাকাটি শেষ করলাম। এখন মরিচ, পেঁয়াজ, রসুন এগুলো ব্লেন্ডার করব। এখন পেঁয়াজগুলো আমি ব্লেন্ডার করে নিয়ে এগুলো আমি আলাদা করে এগুলা ভাজবো। এখন একটা কড়াই নিলাম, কড়াইতে তেল দিয়ে পেঁয়াজগুলো ছেড়ে দিলাম। পেঁয়াজগুলো ভেজে নিব। যখন হলুদ কালার হবে তখন মশলাগুলো দিব। এখন ব্লেন্ডার করা মরিচ, রসুন, আদা এগুলা ঢেলে দিয়ে সিদ্ধ করে নিব। সিদ্ধ হয়ে গেলে হালকা একটু নাড়াচাড়া করে পানি দিব। পানি দেওয়া শেষ হলে এখন আমি প্রেসার কুকারে মুরগির পাগুলো এবং আলুগুলো আলাদা করে সিদ্ধ করেছিলাম। এর কারণ হচ্ছে দ্রুত রান্না করা যায়। এখন আমি মশলাগুলোর ভিতরে সিদ্ধ করা মুরগির পা এবং আলুগুলো দিয়ে নাড়াচাড়া করে দিলাম, করে ঢেকে নাড়াচাড়া করে দিলাম। মশলাগুলো যখন মুরগির পার গায়ে লেগে যাবে একটু নাড়াচাড়া করে দিলাম। করে দেওয়ার পরে হালকা একটু মশলা মরিচের শুকনো মরিচের গুঁড়া ছিটিয়ে দিলাম এবং পেঁয়াজ ভাজা। এখন পরিবেশনের পালা। এর আগে একটু পেঁয়াজ পাতা এবং মরিচ দিয়ে দিলাম। এখন পরিবেশনের পালা। আমি খাওয়া দাওয়া করে টেস্ট করে দেখছি কেমন হয়েছে। তো সবাইকে ধন্যবাদ। নেক্সট কোনো ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে হাজির হব। সে পর্যন্ত ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।